অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বারের এখানে আমরা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। বাট সাজেশন দেওয়ার পূর্বে যারা এখনও ভালো প্রস্তুতি নিতে পারেননি তারা যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো এখানে আমরা একটু ডিটেলসটা দেখি। এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 33টা প্রশ্ন, কিন্তু এখানে 33টা প্রশ্ন না, সব মিলে 26 থেকে 27টা প্রশ্ন দেয়া আছে, এখানে নাম্বার মিসিং আছে। সো আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে একটু মন দিয়ে শুনবো, আমি কি কি বলেছি একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে সাজেশনটাকে ফিল করতে পারবেন। ওকে, এখন প্রথম প্রশ্নটা হচ্ছে জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার যে সেট সেটার ইউক্লিডীয় অ্যালগোরিদমটা আমাদের বর্ণনা করতে হবে এবং প্রুফ করতে হবে। সো এটা অলমোস্ট 99.99% ইম্পর্টেন্ট এবং এটা আমাদের কোর্সের ক্লাস নাম্বার 6-এ আছে। মৌলিক সংখ্যার শেষ নাই, বাট এইটা এইভাবে যতবার পরীক্ষাতে এসেছে তার থেকে বেশি সংখ্যক পরীক্ষাতে এইভাবে এসেছে যে ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। যদি এরকম বলে যে ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, তাহলে এইটা হচ্ছে তার বর্ণনা এবং তারপর এটাকে প্রমাণ করতে হবে, যা আমাদের ক্লাস নাম্বার 2-তে আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে 3 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটার এই যে দেখেন এখানে 2টা প্রশ্ন আছে এটার। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রথম প্রশ্ন আসে তাহলে যতটুকু করবেন, দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। জাস্ট এখানে আপনি m সমান n যদি ধরেন, তাহলে দেখেন এটা হয়ে যাবে n স্কোয়ার, আর এটা হয়ে যাবে n phi n, অর্থাৎ এতটুকু পর্যন্ত করার পরে শুধু m = n ধরলে দ্বিতীয় অংশ কিন্তু প্রমাণ হয়ে যায়। এটাও দেখেন 99.99% ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, তারপরে 5, 6 এগুলো একটু করবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর, মানে আমি একেবারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলা, দেখেন এই সাজেশনে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কারণ এটা শর্ট সাজেশন, এখানের বা এই সাজেশনের কোনো প্রশ্ন টোটালি স্কিপ করা যাবে না। আর এর মধ্যেও যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা একটু জোর দিয়ে আলোচনা করব। সো এইটা খুবই ছোট্ট একটা প্রশ্ন, এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা দেখেন, এখানে এই যে সরল দিওফান্তিনের সাহায্যে সকল পূর্ণসাংখ্যিক সমাধান নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, এটা বাই 100% আসবে পরীক্ষাতে, এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এবং 10 নম্বর প্রশ্নটা, এটা অলমোস্ট 99.99% গুরুত্বপূর্ণ। তো এখানে 9 এবং 10 খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে স্কিপ করার আসলে টোটালি কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে দেখেন 11 নং প্রশ্নটা, এইটা কিন্তু কনফার্ম পরীক্ষাতে আসবে বলা যায়, অলমোস্ট 99.99% ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন দেখেন, মানে এখানে প্রত্যেকটা প্রশ্নই আসলে গুরুত্বপূর্ণ, এগুলোকে আসলে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা দেখেন, এফ যদি গৌণিক ফাংশন হয় তাহলে এহার দিরিশিলে যে বিপরীত সেটাও গৌণিক, এটা হচ্ছে দিরিশলে বিপরীতটাও গৌণিক। এটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, প্রশ্ন চেঞ্জ হয়ে কীভাবে আসতে পারে সেটা একটু দেখে নেবেন। 14 নম্বর প্রশ্নটা দেখেন, এটা 99.99% গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এগুলো সাধারণত 10 মার্কস অথবা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখেন 15 নম্বর প্রশ্ন, এই 15 নম্বর প্রশ্ন 100% আসবে, এটা নিয়ে কোনো ডাউটস নাই। আচ্ছা, এখানে দেখেন আপনার 13 নম্বর এবং আপনার এখানে 2টা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপনার ফার্মার উপপাদ্য এবং একটা হচ্ছে ওয়েলার উপপাদ্য। এই 2টা উপপাদ্য থেকে আপনার একটা প্রশ্ন আপনার 100% আসবে, 100% আসবে, ভাগ্য যদি ভালো থাকে 2টাই পরীক্ষাতে আসতে পারে, মানে এই 2টা থেকে একটা 100%, ভাগ্য ভালো থাকলে 2টাই পরীক্ষাতে আসবে। আচ্ছা, তারপর দেখেন অনুসমতা সম্পর্ক ব্যবহার করে এই সংখ্যাটি 97 দ্বারা বিভাজ্য, খুবই গুরুত্বপূর্ণ এটা কোয়েশ্চেন, চেঞ্জ বা এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। 20 নম্বর প্রশ্নটা দেখেন, মানে এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণগুলো আমি একটু বলছি আর কি। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে 21 সালের প্রশ্ন, 21 সালের কোনো প্রশ্নই কিন্তু স্কিপ করা যাবে না। 22 নম্বর দেখেন। আচ্ছা, এখন এখানে কিছু কথা আমি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি দেখেন, এখানে এই যে 21 নম্বর এই টাইপের যে প্রবলেমগুলো, যে সমাধান করো এই টাইপের যে সমস্যাগুলো আছে, এইগুলো একটা প্রশ্ন 100% আসবে। এখন প্রশ্ন হলো তাহলে কি আসবে,
যে কোনো প্রশ্ন আসতে পারে, বাট এই প্যাটার্নের যে প্রবলেমগুলো আছে সেগুলো 100% আসবে। আপনার চৈনিক বাক্সের উপপাদ্য বা চৈনিক বাক্সের উপপাদ্য যদি পরীক্ষাতে চলে আসে তাহলে গাণিতিক সমস্যা আসার পসিবিলিটি নাই। বাট যদি থিওরি না আসে, মানে এই থিওরামটা যদি না আসে, তাহলে একটা অঙ্ক 100% আসবে, একটা অঙ্ক 100% আসবে, অর্থাৎ এইটা থেকে আপনারা 10 মার্কস কনফার্ম পাবেন। চাইনিজ বাক্সের উপপাদ্যের সাহায্যে আমরা কোনো একটা সমীকরণের সমাধান নির্ণয় করা, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যে কোনো প্রশ্ন আসতে পারে। সো এখানে আমি দেখেন এখানে লিখে রেখে দিয়েছি, চাইনিজ বাক্সেস থেকে একটা প্রশ্ন 100% আসবে, তাহলে অবশ্যই এখানে নিয়মগুলো দেখতে হবে। অবিরত ভগ্নাংশের 2টা প্রশ্ন দিয়েছি, একটু দেখে নেবেন জাস্ট। আচ্ছা, 26 নম্বর দেখেন, এখানের দেখেন এই যে প্রশ্নগুলো 26, 27, 28, 29, 30, 31, 32, 33, এই যে এখানে 5-6টা প্রশ্ন আছে, এইগুলো প্রত্যেকটা হচ্ছে বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 26, 27, 28, 29, 30, অর্থাৎ এই যে এখানে 60টা প্রশ্ন আছে, অর্থাৎ 26 থেকে আপনার 33 পর্যন্ত 60টা প্রশ্ন আছে। এখান থেকে আপনারা 4 থেকে 5টা প্রশ্ন পরীক্ষাতে পেয়ে যাবেন। মানে এখানে একটা সিঙ্গেল প্রশ্নও স্কিপ করা যাবে না, কোনোভাবেই স্কিপ করা যাবে না। দেখেন 26 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এই যে এখানে 4n+1 আকারের দেওয়া আছে। সো পরীক্ষাতে যদি 2n+1 আকারের থাকে তাহলে কিন্তু আপনাকে আনসার করতে হবে। 28 নম্বর প্রশ্নটা টোটালটা লেখা হয় নাই, 2021 সালে এই প্রশ্নটা এসেছিল, আপনারা একটু মিলিয়ে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর 27 নম্বর প্রশ্ন, যে এই সমীকরণের স্বাভাবিক সংখ্যার কোনো সমাধান নেই, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 29, 30, দেখেন এখানে 30 নম্বর প্রশ্ন কিন্তু নাই, তার মানে এটা বাদ, মানে এটা নাই, ঠিক আছে, যেগুলো আছে শুধু সেগুলোই পড়তে হবে। 31, 32, 33, তার মধ্যে এখানে দেখেন এই যে 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, এই 3টে থেকে তো ভাই 2টা প্রশ্ন আপনারা আসবেই। এইগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা হচ্ছে 52, এটা হচ্ছে 62, এটা হচ্ছে 49 নম্বর ক্লাস আমাদের কোর্সের আর কি। সো কোর্সে ভর্তি হতে চাইলে কিন্তু আপনারা এখনও আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। সো এখানে টোটাল 30 থেকে 31টার মতো ক্লাস আছে সব মিলিয়ে। সো এগুলো একটু ভালো করে যদি আপনি পড়েন তাহলে সবই কিন্তু আপনি আনসার করতে পারবেন। পরিশেষে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন ভাজক সংখ্যা নির্ণয়, ভাজকের সমষ্টি নির্ণয়, এই নিয়মগুলো একটু দেখবেন। ভাজক সংখ্যা নির্ণয় যেমন n, এইগুলা, তারপর হচ্ছে আপনার ভাজকের সমষ্টি নির্ণয়, মানে এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু আপনাকে অবশ্যই দেখতে হবে। অনুসমতার নিয়মগুলো দেখতে হবে, ওই যে চাইনিজ বাক্সের উপপাদ্য রিলেটেড বা এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো একটু নিয়মগুলো দেখতে হবে। আর শেষ সময়ে এসে যারা এখনও কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ পাই ম্যাথ ক্লাবেও আপনারা যোগাযোগ করতে পারেন। সো সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।